ভাই আমাদের দেশে হয় কি যে 2 দিন পর পর হচ্ছে একটা করে ইউটিউব ক্রিয়েটর ইনস্টাগ্রাম ক্রিয়েটর হচ্ছে উঠার পর হচ্ছে বলে যে আপনারা ইয়ে করেন, আহ, নতুন নতুন বিজনেস আইডিয়া নেন, বিজনেস আইডিয়া শুরু করেন, পড়ালেখা করা লাগবে না বা একাডেমিক পড়ালেখার তেমন গুরুত্ব দিতে হবে না, আপনারা অন্য কিছু শুরু করেন, সেটা হচ্ছে আপনাদের বেশি লাভ দিবে। এখন কথা হচ্ছে ভাই, এটা যে হিসাবে তারা কিছু মানে যুক্তি দেখায়। বাংলাদেশের কিছু ইয়ে আছে, আপনি যদি টুস অ্যান্ড পডকাস্ট বা এরকম কিছু পডকাস্ট আছে, বিভিন্ন কিছু ইউটিউবে খুঁজলে পাবেন। 19-20 বছর বয়সে কিংবা 24-25 বছর বয়সে কোনো একটা ব্যবসা শুরু করছে, 4-5 বছর স্ট্রাগল করছে, এখন ব্যবসা বড় হয়েছে, এখন সে মাসে লাখখানেক টাকা, হ্যাঁ অনেকে 10-15 লাখ 20 লাখ টাকা পর্যন্ত, অনেকে হচ্ছে বছর শেষে কয়েক কোটি টাকা কিন্তু ইনকাম করতেছে। তো সেটাকে তারা এক্সাম্পল হিসেবে ব্যবহার করে যে হ্যাঁ তারা এরকম করছে, দেখেন তারা পাইছে। তো ভাই এটা হচ্ছে একটা এক্সেপশন। হ্যাঁ, একটা কথা আছে না, এক্সেপশন ক্যান নট বি অ্যান এক্সাম্পল। ঠিক আছে, তো যে কেউ যা ইচ্ছা বলে দিল আর কি, হ্যাঁ তোমরা সবাই নতুন নতুন আইডিয়া ট্রাই করো, নতুন নতুন আইডিয়া ট্রাই করলে তোমরা হচ্ছে এটা করতে পারবা, সেটা করতে পারবা। হ্যাঁ, কিন্তু ভাই আমার তো আইডিয়া দিয়ে কাজ নাই, বা আমার হচ্ছে নতুন ইয়ে দিয়ে কাজ দেয়, আমার লাইফ নিয়ে চলা লাগবে ভাই। হ্যাঁ, আমি বড়লোক হইলে ভালো, ঠিক আছে, আমি যদি বড়লোক হইতে পারি এটা অনেক ভালো জিনিস, কিন্তু আমার হইতে হবে, আমার এরকম একটা সিকিউরিটি লাগবে বা একটা কাছাকাছি কিছু আগাইতে হবে। এইসব জিনিস কাদের জন্য, নতুন নতুন আইডিয়া ইয়ে করা বা এগুলো কাদের জন্য, বিদেশে যাদের এক্সাম্পল দেওয়া হয় আমাদেরকে। আপনি যদি আমেরিকা জাপান টাপান বা এরকম কোনো একটা দেশে, উন্নত দেশে আপনি একটা ভালো কিছু ইনভেন্ট করার চেষ্টা করছেন, নতুন কিছু করছেন, হ্যাঁ ওখানকার মানুষ এমনিতে এক প্রকার রিচ থাকে, ছোটোখাটো রিচ থাকে, বা ওদের মন মানসিকতা এরকম যে আমি আমার এটা পিছনে খরচ করব, এবং এই খরচটা করা তাদের ফ্যামিলি যে সম্পত্তি ফ্যামিলিতে তেমন কোনো ইফেক্ট ফেলবে না, ঠিক আছে। কিন্তু আপনি বাংলাদেশের কথাই চিন্তা করেন, যদি বাংলাদেশের হিসাবে, ঠিক আছে, যদি বাংলাদেশের হিসাবে হচ্ছে এই জিনিস ধরা হয়, আপনার আমার বাবা বা আমাদের এভারেজ পার্সনের বাবা কী করে, আমাদের যদি আমি ধরি, আমরা এখন আসলে মধ্যবিত্তও নাই, ঠিক আছে, আমরা হচ্ছে নিম্নবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত ক্যাটাগরিতে আসি বেশিরভাগ মানুষজন। আগে আমরা মধ্যবিত্ত ছিলাম এককালে। আমাদের যদি আমার মনে হয় যদি ভালো করে দেখা যায়, আমাদের যারা সব থেকে বেশি জব কী বলে, গার্মেন্টসে জব করে, বিভিন্ন কোম্পানিতে একটু কর্পোরেট টাইপের জব করে, ব্যাংক ট্যাঙ্ক, হ্যাঁ বা এই টাইপের হচ্ছে 10ম গ্রেডের বেতনের অফিসার, এই টাইপের যারা আছে, আপনি যদি এইটার একটা হিসাব করেন, ঠিক আছে, আপনি যদি এইটার একটা হিসাব লাগান, তো হিসাব করার পরে আপনি দিন শেষে দেখবেন যে আমাদের বাবাদের বা আমাদের যদি যাদের মারা চাকরি করে না আর কি, বাবা এটা সাধারণত বাংলাদেশে চাকরি করে, তো বেশিরভাগ আপনি দেখতে পাবেন হচ্ছে ইয়ে করে কি বলে, বেতন হচ্ছে আমাদের মাস শেষে 50,000 ক্রস করেন। 50,000-এর নিচে মোটামুটি সবাই, নিম্ন মধ্যবিত্ত অথবা নিম্নবিত্ত। 30,000-এর নিচে, 50,000-এর নিচে, 40,000-এর নিচে, এরকমই অ্যাভারেজ, এরকম 15-20,000-ও খুব বেশি রেয়ার না, অনেকেই চলতেছে, ঠিক আছে। হ্যাঁ, আপনার কি মনে হয় শুধু ওই যে রিক্সাওয়ালা ভ্যানারাই 15,000 টাকা বেতন পায়? আমাদের অনেক যা হচ্ছে স্কুলের, আমি আমার কথা বলি, আমি খুলনা নৌবাহিনী স্কুলে পড়তাম। তো এখানকার হচ্ছে যেটা হচ্ছে সরকারিভাবে যে একজন একটা শিক্ষক নিয়োগ হয়, কী যেন বলে, এমআরটি না কী জানি বলে, আমি সরি ভুলে গেছি, সরি ফর দ্যাট। তো ওইখানকার টিচার হচ্ছে, ওদের একটা বেতন থাকে মোটামুটি 25-30,000 বা সামথিং লাইক একটা থাকে, আমি এটা স্কুল এক্সাক্টলি জানি না। বাট আমি একজন, আমাদের একটা ম্যাডাম আছে যিনি হচ্ছে, আমাদের স্কুলের ছাত্র সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, যে কারণ যেখানে আছে আমাদের এক ক্লাস 9-10ই 500-600 স্টুডেন্ট হয়ে যায়, তো সেখানে একটা সাবজেক্টের জন্য একটা টিচার দিয়ে হয় না, আমাদের 2-3 জন 4 জন আলাদা টিচার নিয়োগ করতে হয়। হ্যাঁ, তো এখন তো আলাদাভাবে নিয়োগ করা হয়, জানেন আমাদের যে একটা টিচার, ইংলিশ টিচার একজন, আমাদের ম্যামের নাম আমি ভুলে গেছি, ওনার বেতন কত, ওনার বেতন 15,000 টাকা। হ্যাঁ, হয়তো বা আরও একটু চার্জ মাস দিয়ে মাসে অনেক কষ্ট করে 20,000 টাকা আসে। তো 15,000 টাকা বেতনে একজন টিচার চাকরি করে। আমাদের কলেজের দামি পরে জানতে পারছে, আমাদের কলেজের দারোয়ান যিনি সরকারি কর্মচারী সম্ভবত হইতে পারে, উনি বেশি বেতন পায় কোনোভাবে। উনি সরকারি কীভাবে আমি আসলে জানি না, সরি আনসার ছিল, আনসার সরকারি, হ্যাঁ। তো উনি বেশি টাকা পায়, ঠিক আছে, একজন টিচারের তুলনায় উনি বেশি টাকা পাচ্ছে। হ্যাঁ, তো আমাদের এভারেজ ইনকাম, আমাদের এভারেজ হিসাব করে আপনি ওই সব ক্রিয়েটিভ ধারণা নিয়ে চলতে পারবেন না। হ্যাঁ, কারো যদি ভাগ্য খুলে যায়, যদি চেষ্টা করা সম্ভব হয়, চেষ্টা করেন, কিন্তু একাডেমিক পড়ালেখা পুরো আকারে অনেকে অ্যাভয়েড করে দিয়ে স্কিল মিস্কিল শিখে ভাই, তারপর হচ্ছে এই সেই বিজনেসে লাগায় ভাই, জীবনটা ধ্বংস করেন না ভাই, ঠিক আছে। ওইসব হচ্ছে যারা ওই ক্রিয়েটর যে আপনারা বলতেছে, যদি এতই ভালো হইতো, আইডিয়া যদি এতই ভালো হইতো, তাহলে হচ্ছে উনি নিজে কেন ট্রাই করে না, ঠিক আছে।
উনাকে বলেন, উনি ট্রাই করে নাই কেন, উনি কেন কোটিপতি হয় নাই এইসব ট্রাই করে, উনি কেন কোটিপতি হয় নাই, উনি কেন হচ্ছে এইসব ট্রাই করে নাই, ঠিক আছে না? কেন হচ্ছে আমাদের ট্রাই করতে বলতেছে, আমাদের কেন ট্রাই করতে, উনি ট্রাই করে কোটিপতি হয় না কেন, উনি কেন ইউটিউবে করে ইউটিউবের মনিটাইজেশনের টাকা ইনকাম করা হচ্ছে, উনি কেন ব্র্যান্ডের হচ্ছে করা লাগতেছে, উনি যদি এত বেশি ভালো হয়। তো বিষয়টা হচ্ছে এটাই যে আমাদেরকে ওই সব দেখলে চলবে না, আমাদেরকে আমাদের একাডেমিক লাইফে নর্মাল যেমন চলতে ব্যবসার চেষ্টা করতে হবে। যদি আমাদের বাবাদের কোনো বিজনেস থাকে সেটা তো আরও ভালো হইলো। এটা কাদের জন্য আসলে হচ্ছে এইসব বিজনেস করা সব ভালো বা অন্তত করতে পারবে? দুইটা ক্যাটাগরি বলতে পারি আমি, যে এক পক্ষ হচ্ছে করতে পারবে, আরেক পক্ষ আরেক পক্ষ জন্য করা ভালো। যাদের বাবা দুইজন ছেলে মেয়ে আছে, আমাদের নর্মালি এখন দুইজনই হয়, ওই তো একটি হলে ভালো, দুটোর বেশি নয় চলতেছে, যাই হোক সেটা অন্য টপিক। তো ধরলাম এখন এবারে যে দুইটাই হয়, তো আমি যদি দুইটার হিসাব করি, ঠিক আছে, আমি যদি দুইজনের হিসাব করি তাহলে যদি কারো বাবার ইনকাম 1,00,000 টাকা, ব্যবসা আছে বেসিক্যালি, ধরেন কারো আবার ব্যবসা আছে, তো ব্যবসার কারণে সেটা এদিক দেখলে মাসে যদি 10-15 এদিক ওদিক যায় তার কোনো সমস্যা নেই। তো আপনি আপনার এসএসসি লাইফে মনে করেন পার মান্থ আপনার উপর 10-15 হাজার টাকা খরচ হয়, আপনি পড়ালেখা যা করেন তারপরে আপনি একটা স্কিল শিখেন বা যা করার চেষ্টা করতেছেন করেন, তাতে পরে হচ্ছে আপনার একটা ইনভেস্ট করলেন, আপনার বাবা এক্সট্রা টাকা পয়সা জমানো আছে, আপনার মধ্যে 2-3 লাখ টাকা ইনভেস্ট করলো, 5 লাখ ইনভেস্ট করলো, তারপর হইলে হবে 1,00,000, অন্তত 1,00,000 টাকার নিচে আমি বলবো না, কারণ আপনি যদি ঢাকা শহরেও 80,000 টাকা ইনকাম করে চলেন, সেই আপনার মনে করেন অন্যান্য শহরের 50,000 টাকা চলার মতো একটা অবস্থা হবে, এত ভালো অবস্থা ওনার, ঠিক আছে? এটা হচ্ছে এরা চাইলে করতে পারে আমার মনে হয়, হ্যাঁ। এবারে হচ্ছে যে যদি কারো ইনকাম হচ্ছে কি বলবো, কারো যদি আরও যারা বড় লোক আছে, ব্যবসায়ী, কোনো টার্মেন্টসের মালিক টাইপের বা ছোটোখাটো মোটামুটি ব্যবসাগুলোর মালিক, গার্মেন্টসের অনেক বড় বিষয়, আর ছোটো ব্যবসার মালিক টালিক আছে, মাসে লাখখানেক টাকা ইনকাম হয়, তো তাদের চিন্তা করা উচিত যে আমি ছেলেকে আমার দিকেই আগাবে না অন্য দিকে আগাবে। আমি বলবো আমি তো ভাই অত জ্ঞানী না যে এই এত বড় লোকজনদেরকে আমি পরামর্শ দেবো, বাট আমি যত জানি জেনারেশনাল ওয়েলথ অনেক পাওয়ারফুল হয়। তো যদি যার বাবার হচ্ছে গার্মেন্টসের ব্যবসা, সেও গার্মেন্টসের ব্যবসা ধরে এবং সেটাকে আরও এক্সপেনশন না কি বলে বৃদ্ধি করে, যেটা ওটা করে, বা ইংলিশে দুর্বল, তো বৃদ্ধি করে, তারপরে হচ্ছে তারপর কি বলবো, ওর ছেলে আবার করতেছে, তো এইভাবে যদি আগায় তাহলে একটা জিনিসটা একটা সুন্দর কিছু একটা হইতে পারে, ঠিক আছে না? কিন্তু ভাই দেখেন আমাদের মতো পরিবারে এটা আসলে মানে না, ঠিক আছে? এইসব কথাবার্তা যে যা বলে এসব শুনে এতটা লাভ নাই। দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা কথা বললাম যে আসলে আমাদের কি করা উচিত না, ঠিক আছে? কিন্তু কি করা উচিত আমাদের তো ভাই পড়তে ইচ্ছা করে না। আমি সেম ভাই, আমি যখন ভিডিওটা বানাচ্ছি আজকে, এই ভিডিওটা আমি যখন রেকর্ড করতেছি তখন আমার হচ্ছে 45 দিন পর হচ্ছে আমার এইচএসসি পরীক্ষা। এখন আমি আমার রুটিনটা আমি বলে রাখি, আমি জানি আমার এই ভিডিও তো দেখবে না, তো এই জন্য আমার বলতে কোনো সমস্যা নেই আসলে। আমি হচ্ছে রাতে পড়ার চেষ্টা করি, একটু রাতে এখন যাই একটু পড়তে বসবো, যদি পারি পড়তে বসার পর সাধারণত পারবো, সমস্যা হবে না। কিন্তু পড়তে বসার পর একটা ক্লাস করার পর আর মুড থাকে না, 1 ঘন্টা ক্লাস করার পর বেশি থেকে বেশি, যেদিন খুব ভালো হয় 2 ঘন্টা ক্লাস করতে পারি, এর চেয়ে বেশি পারি না। একটু অনলাইনে ক্লাস করি, এমনি আর কি করবো, বেস্ট টেস্ট নেই, সেটা আরেকটা কাহিনী, ওটা আরেকদিন বলবো। তো এই হচ্ছে কাহিনী, বুঝছেন? যে কি বলবো এটাকে, এই হচ্ছে চলতেছে এখন। যেটা করতে বলতে আমি ওটি মোটিভেট টাইপের কথা বলতে পারি যে ভাই জানি আপনি পারতেছেন না, জানি আপনি করতেছেন না, আপনার পক্ষে যতটুকু সম্ভব হয়, যে আমি যদি 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিটও করতে, আপনি টাইম তো চলে যাবে, যেটুকু গ্রাফ করতে পারবেন ওইটুকুই থাকবে, এটা পরে আফসোস হয়তো বা হবে যে পড়ে নাই কেন, এটাই করেন ভাই, আর কি করবেন। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমি একটা জিনিস ঠিক করছি যে আমি এখন থেকে সময় থেকে যেটুকু পারবো উঠাই নেব, পড়বো, বেশি উল্টা চিন্তা ভাবনা করবো না আসলে, ঠিক আছে? আচ্ছা ভাই, সব থেকে ভালো হচ্ছে যাদের হচ্ছে বাসায় একটা সুন্দর পড়ার পরিবেশ আছে না ভাই, যে একটা পার্সোনাল রুমে সুন্দর মতো একটা ভালো টেবিল, ফ্যান টেন, এসি টেসি মিলায় একটা পড়তে বসলে একটা সুন্দর শান্তি করে পড়া যায়, তারা অনেক সুখে আছেন আসলে। আমরা অনেকেই আছি, আমি নিজের কথায় পড়তে বসলে গরম লাগে দিনের বেলা, পড়াই যায় না দিনের বেলা ভাই। হ্যাঁ, তো এরকম এক অবস্থা, ঠিক আছে? দিনের বেলা পড়াও যায় না, এক কঠিন অবস্থায়, রাতের বেলা ধরুন মাঝে মাঝে টেবিলের নিচে মশা কামড়ায়, যে কারো কাছে নাই, এটা অভিযোগ নয়, আমি বলতেছি পরিস্থিতি আর কি, যেমনি আছে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে, অনেকের চেয়ে ভালো আছে।
সো এটাই আর কি ভাই, যাদের যতটুকু পারেন করেন। একটা একটা কথা যে ভাই, আমরা তো ভাবি যে আমরা যদি ফিরে যেতে পারতাম তাহলে আমরা এটা করতাম, আমরা ফিরে যেতে পারতাম ওইটা করতাম। তো এইটা একবার চিন্তা করেন যে আজ থেকে আমি যা করতেছি, আমি কি 5 বছর পরে আমার যা এটা মনে হতে পারে যে এটা না করে ওইটা করলে ভালো হতো। এখন আপনি বললেন ভবিষ্যৎ তো আমি জানি না, এটা কেমনে করলে ভালো হতো এটা আমি জানবো না। যেটুকু আপনার পক্ষে সম্ভব ছিল ওইটুকু চেষ্টা তো করেন। যে আপনি বলতে পারবেন ঠিক আছে ওই সময় আমি যেটুকু চেষ্টা করে আমার পক্ষে সম্ভব ছিল আমি ওইটুকু চেষ্টা করছি, তাই আমার একটু আফসোস কম। যেরকম আমি আপনাকে কথা বলি, আমার হচ্ছে একটা একটা মেয়েকে পছন্দ করতাম। তো তখন হচ্ছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি, কিছু ভুল করছি বা চেষ্টা করছি। তো এখন যে আমার আর অত বেশি আফসোস হয় না। কিন্তু আমার রেজাল্টের জন্য, এসএসসি রেজাল্টের জন্য একটু আফসোস হয়, যদি আরেকটু পড়ালেখা করে এমনিও ঠেলে ঠুলে 4.50 পাইতাম তাহলে কিছু একটা হইতো। যাই হোক, এই ক্ষেত্রে আর কিছু করার নাই। ভিডিওটা অনেক এক্সট্রা কথাবার্তা বলছি, 10 মিনিটে করাটা উদ্দেশ্য ছিল। ভিডিওটা বেসিক্যালি ইউটিউবে আপলোড করবো, কারণ ইউটিউবে তো আমারটা ফাঁকা পড়ে আছে, ইউটিউবে আপলোড করার ইচ্ছা আছে এই ভিডিওটা, এই জন্যই ভিডিওটা বানানো। তো দেখি। আচ্ছা ভাই, আল্লাহ হাফিজ, দোয়া করবেন।